গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। সকাল সকাল পাহাড়ের কোল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ব্লগে। দেবগড়ে তো বেশ কয়েকটা দিনই কাটলো, আর এর ভেতরে এসে আমাদেরকে জয়েন করেছিল পাপাই দাদা আর পায়েলদি। আজকে পাপাই দাদা, পায়েলদি, পুগু, মৌদি আর আমি সবাই মিলে ফিরে চলেছি বাড়ির দিকে। অনেক দিন পরে আজকে সবাই মিলে বাড়ি ফিরছি। আর ট্রেনটা ধরার, আমরা এমনি নর্মালি ট্রেন ধরি সাধারণত সম্বলপুর থেকে, কিন্তু এইবারে ভেবেছিলাম যে ট্রেনটা ধরা হবে রাউরকেলা থেকে। ওই জন্যই সকাল সকাল সব কিছু গুছিয়ে নিয়ে রাউরকেলা স্টেশনে যখন পৌঁছাই তখন বাজছে 10:30। আমাদের ট্রেনটা ছিল 11টায়, কিন্তু ইন্ডিয়ান রেলওয়ের যা অবস্থা, ফাইনালি ট্রেনটা যখন পৌঁছাচ্ছে তখন বাজে প্রায় 11:30। আর এত লাগেজ নিয়ে প্রথমবার স্টেশনে এসে একটু ঝুঁকি পোয়াতেই হয়েছিল। প্রথমে স্টেশনে এসে পুকুর নিজের জায়গায় নিয়ে বসে পড়েছিল, আর ওর মনে চলছিল এক গাদা কোশ্চেন, এটা কি, ওটা কি, সেটা কি। ফাইনালি যখন আমরা ট্রেনে চাপি, আগে মানুষগুলো ওঠার আগে সবার আগে দরকার পড়েছিল জিনিসপত্রগুলোকে তোলার, কারণ এত লাগেজ হয়ে গেছে। দাদার দেবগড়ে ট্রান্সফার হয়েছে প্রায় 1 বছর হতে গেল, কিন্তু এতদিন ওরা বাড়ি যাতায়াত গাড়ি করেছে। এই প্রথমবার পুগু বাড়ি যাচ্ছে ট্রেনে চেপে। আর বাড়ি ফিরতে ফিরতে আমাদের প্রায় 14 থেকে 15 ঘন্টা জার্নি হয়। ওই জন্যই সবাই একটু টেনশানেই ছিল যে ও ব্যাপারটা কেমনভাবে নেয়, কিন্তু ওর কাছে সবই একেবারে নর্মাল ব্যাপার। প্রথমে ট্রেনে উঠে সবার সিটগুলো ঘুরে দেখলো। এটা ছিল আমার মিডল বার্থ, ওখানে আবার দুটো রিং ধরে দোল দোল খাচ্ছে। ও স্টেশনে এসে চিপস চাওয়াই ওর মামু ওকে বলেছিল যে না, এগুলো ট্রেনে উঠে খেতে হয়। ট্রেনে চেপেই সিটে বসেছে, অমনি বলছে, মামু চিপসগুলো দাও, তুমি বলেছিলে ট্রেনে উঠে খেতে হয়। কোনো কথাই শুনলো না, সবার আগে চিপসগুলো নিয়ে খেতে বসেছে। যদিও বাইরের খাবার কিছুই খায় না, কিন্তু আজকে ওকে দিতেই হলো, নাহলেও একেবারে থাকতেই দিত না। মনের সুখে প্রথমবার চিপসগুলো খাচ্ছিল, আর সবাইকে একটু একটু করে ভাগ করে করেই দিচ্ছিল। ওর ভিতরে কিন্তু এই গুণটা অনেক ভালো, ও কখনো জিনিস খেলে একা সাধারণত খায় না, সবাইকে ভাগ করে দিয়ে তবেই খায়। ট্রেনটা মোটামুটি চলতে শুরু করেছে, আর আমরা সবাই যে যার সিটে বসে গিয়েছিলাম। এবার খিদে পাচ্ছে, সকাল সকাল বেরোনোর সময় বড়া খেয়ে বেরোলেও এবার তো পেটে খিদের টানটা পড়েছে। ওই জন্যই ব্রেড অমলেট আর ভেজ কাটলেট অর্ডার করেছিল, কিন্তু খেতে একদমই ভালো ছিল না, একটুকুনো পেট ভরেনি। এই যে সবাই যে যার সিটে। এরপরে যখন বাইরের দিকে তাকালাম, দেখছি বাইরের ওয়েদারটা এত সুন্দর লাগছে, কি সুন্দর নদী, তার সাইডে এই ছোট ছোট পাহাড়গুলো। কিন্তু ব্যাপার হয়েছে, এদিকে টেম্পারেচার প্রায় 50 ছুঁই ছুঁই, এতটাই গরম। যদি এই ওয়েদারের সাথে একটু হালকা ঠান্ডা লাগতো, তাহলে কিন্তু জায়গাগুলো ঘুরতে আসতে বেশ মজা লাগতো। পুগু প্রথমেই ট্রেনে উঠলো, আর উঠে এসে কোনো কাজ না করে কোলে চেপে ঘোরার জন্য ওর পায়ে ব্যথা করছে। ওই জন্যই চলে গেছে মামুর কাছে পায়ের মালিশ নেওয়ার জন্য। কেমন আরাম করে ঘুমোচ্ছে। চারিদিকে পাহাড় আর সবুজ জঙ্গলগুলো দেখতে দেখতে এগিয়ে চললো আমাদের ট্রেন। ইতিমধ্যে আমরা পার করে ফেলেছি প্রায় 2 থেকে 2.5 ঘন্টার রাস্তা, কিন্তু জঙ্গল যেন একেবারে শেষ হওয়ার নয়। এদিকে পুগু আর বসতেই চাইছিল না, ওই জন্য আমার কোলে চলে এলো গল্প শোনার জন্য। ওকে কিন্তু গল্প শোনালে বেশ কিছুক্ষণ চুপ করেই বসে থাকে, আর খুব মন দিয়েও শোনে। সাথে বাইরের দিকে এরকম ভিউগুলোও দেখছিল। এরপরে শুরু হলো ওর খাওয়ার ব্যাপারটা। ও তো বাইরের কোনো খাবারই খায় না, মৌদি ওকে বাইরের কোনো জিনিসই খেতে দেয় না। ওই জন্যই ঘর থেকে সকাল সকাল সব কিছু তৈরি করে নিয়ে এসেছিলো বৌমনি। সকালের খাবার তো ঠিকঠাক খেয়ে বের হয়নি, ওই জন্যই বললো খিদে পাচ্ছে। মৌদি তাই বেরিয়ে পড়লো খাবার খাওয়ানোর জন্য। পুকুর ছোটোবেলা থেকেই ট্রেন জিনিসটা অনেক পছন্দের। যখন একদম ছোট ছিল, তখন যখন আমরা মেদিনীপুর থেকে বাড়ি ফিরতাম, মানে একটা বড় সিটে মৌদি আর আমি দুজন দুকোনায় বসে থাকতাম, আর ও খাওয়া দাওয়া শেষ করে মাঝখানটায় ঘুম দিত। ওর খাওয়া দাওয়া শেষ করে বসেছিলাম আমরা খাওয়া দাওয়ার জন্য। ট্রেনে কিন্তু বাড়ির খাবার খেতে বেশ মজা। পায়েলদি সকাল সকাল উঠে পোলাও আর পনিরের তরকারি করে নিয়ে এসেছিল, ওইগুলোই পেট পুড়ে খেয়েছিলাম। আমি এতদিন যাতায়াত করছি, এই প্রথমবার মনে হয় ট্রেনে বসে কোনো খাবার খেয়ে এত তৃপ্তি পেলাম, না তো এই খাবারগুলো খেতে বড্ড কষ্ট হয়। খাওয়া দাওয়া শেষ করে এবার সবার ঘুমের পালা ছিল, কারণ ঘুমোতে যেতেই হতো। পুকু সকাল সকাল উঠেছে, এবার ওকে ঘুমোতে দিতেই হবে। আর আমার পাশের আপার বাড়ি থেকে রীতিমতো নাক ডাকার আওয়াজই চলে আসছে তখন থেকে। খানিকক্ষণ ঘুমানোর পরে যখন আমার ঘুমটা কিছুটা ভেঙেছে, তখন দেখছি যে ট্রেনটা ধীরে ধীরে টাটানগর ঢুকছে।
আর এখান থেকে ট্রেনটা প্রায় 1 ঘন্টা লেট। প্রবলেম হয়েছে, আমাদের খড়গপুরে নামার পরে বৌমনিরা যাবে বাঁকুড়া আর আমি যাব মেদিনীপুর। ট্রেনটাও প্রায় কাছাকাছি সময় রয়েছে, আর যদি এই ট্রেনটা টাইমে না ঢোকে তাহলে ব্যাপার হবে বড্ড গণ্ডগোলের। কারণ এর পরের ট্রেনটা বাঁকুড়া ঢুকতে ঢুকতে প্রায় 10:30, আর সাথে পুকুর রয়েছে। ট্রেনটা যখন ঝাড়গ্রাম ঢুকছে তখন থেকেই আমরা সবাই রেডি হয়ে গেছিলাম ব্যাগপত্র নিয়ে, কারণ এত লাগেজ রয়েছে, তারপরে পুকুরও রয়েছে, আর দুটো ট্রেনের ভিতরে ডিফারেন্স ছিল মাত্র 10 মিনিটের। বাচ্চা তার সাথে এতগুলো লাগেজ নিয়ে ছোটাছুটিটা একটু বেশি মাত্রাতেই হয়েছে। আর খড়গপুরের ট্রেন ধরার ঘটনাটা ওইটা না বলাই ভালো, কারণ প্রচণ্ড কষ্ট হয়েছে। এরপরে মোটামুটি মেদিনীপুরে ট্রেনে ওঠে ওরা বাঁকুড়া যাওয়ার জন্য প্রস্তুত, আমিও নেমে যাব মেদিনীপুরে। আপনাদের বিদায় জানাচ্ছি এখানেই, দেখাবে পরের ব্লগে। বাই।